আপনার সাফল্য আপনার চলার শক্তি আপনাকেই গড়তে হবে। তাই মানুষের স্বাস্থ্য হচ্ছে সম্পদ। তাই এখন অনেকেই আধুনিকতার দৌলতে নিজেকে নানানভাবে ব্যস্ত রাখে। তবে বর্তমান যুগে যোগার প্রতি মানুষের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি মানুষের স্বাস্থ্যের প্রতি নজর নিতে যোগার প্রতি একটু আগ্রহ বাড়িয়েছে। তেমনি নানান ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বর্তমান সমাজ বেশিরভাগ মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মানসিক শারীরিক সুস্থ রাখতে যোগা করা বাধ্যতামূলক। তেমনি ফাস্টফুড খেয়ে অতিরিক্ত মোটা এবং নানান ধরনের অতিরিক্ত অসুবিধের নানান রোগে আক্রান্তের মধ্যে পড়তে হচ্ছে। এরপর তারা ঔষধের প্রতি নির্ভর হয়ে পড়ছে। ঔষধ থেকে দূরে থাকতে গেলে যোগা করতে হবেই। তাই যোগার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে যেমন, তেমনই এখন অনেকেই এই যোগা করতে আগ্রহী হচ্ছে। এই যোগা নিয়ে প্রতিযোগিতায় নেমে অনেকেই সফলতা পাচ্ছে। রানাঘাট বিশ্বাসপাড়ায় যোগা সেন্টারে আধুনিকতার ছোঁয়া নিয়ে শিশু থেকে বৃদ্ধা সকলেই এখন এই যোগা সেন্টারে যোগা শিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যতা লাভ করেছে। সংস্থার কর্ণধার নিশীথ মণ্ডল বলেন, কয়েকদিন আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা থেকে ৬২ থেকে রাজ্যে ৩৭, তারপর দার্জিলিংয়ে ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে ১৯ জন অংশগ্রহণ করে ২টো সোনা, ৬ রূপো, ৩টে ব্রোঞ্জ জয়লাভ করে। এই প্রতিযোগিতায় ৬৬ বছরের বৃদ্ধা জগময় জোয়ারদার তিনি রূপো জয়লাভ করেন। ইন্টারন্যাশনাল হবে ৩রা সেপ্টেম্বর মালয়েশিয়া এবং অক্টোবরে সিঙ্গাপুর, আর ওয়ার্ল্ড কাপ হবে দিল্লিতে। তাই এই প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের আগ্রহ তুঙ্গে। যোগা সেন্টারের পায়েল মণ্ডল বলেন, যোগা মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের একটা সম্পর্ক। শাস্ত্রীয় আসনের এই যোগা করা হয়। আমাদের এই বছর যোগার যে সাফল্য, তাতে আমরা খুব আনন্দিত। ২ বছরের মধ্যেই সাফল্য ছাত্রছাত্রীর প্রচেষ্টা, আর তাদের মানসিকতার জন্য আগামী দিনে আরও সাফল্য, যোগা বিশ্বকাপে বেশি সাফল্য তুলে ধরতে পারি সেই চেষ্টাই করে যাব। চলো তুই একটুখানি সূর্যাংশ সরে যাবো, ঘাড়ে ঘাড়ে হয়ে গেছে। আগে আয়, একটু আগে আয়, আগে আয়। হ্যাঁ, কারণ পেছনে রাখো। একটাই আছে, এই তুই ছাড়তে যাস না। কি করবি? সব কি দার্জিলিং? সব দার্জিলিংয়ে? দেখে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন অভিভাবক হঠাৎ করে যোগাতে দিলেন কেন? ছোটোকালের শখ ছিল যোগা করা। ছোটোকাল থেকে যোগা করতে যেত, ওই জন্য যোগাতে দিয়েছি। আচ্ছা, তো এখানে তো অনেকে পুরস্কার পেয়েছে, পেয়েছে। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? নতুন আমার মেয়ে যেমন সেকেন্ড হয়েছে ৮ থেকে 10 থেকে 12-র মধ্যে। তা আমরা বলবো যে সবাই যেন যোগা শেখে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। কোথায় গিয়েছিলেন আপনাকে? দার্জিলিং? আমরা দার্জিলিং। তো যখন মেয়ে এরকম সাফল্য পেল, কীরকম আনন্দ লাগছিল? প্রচুর আনন্দ লাগছে। ভবিষ্যতে কি করতে চান ওকে নিয়ে? ভবিষ্যতে তোকে যোগা শিখিয়ে যাবো যাতে পারে। আচ্ছা, কী করেন আপনি? আমি 4 বছর। কী নাম আপনার? উত্তম বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? পুরাতন চাপড়া। এর মধ্যে কি আছে যে অনেকেই ইন্টারেস্ট হচ্ছে যে যোগ শিখতে হবে, বা যেমন ক্রিকেট, ফুটবলের যেমন একটা জনপ্রিয়তা রয়েছে, তেমনি যোগার প্রতিও একটা জনপ্রিয়তা আছে, এটা কেন? নমস্কার, আমি যোগাচার্য নিশীথ মণ্ডল।
আমি যোগ নিয়ে যেটা বলতে চাইছি যে বর্তমান সমাজ যেটা এখন আকৃষ্ট হয়ে পড়েছে মোবাইলের প্রতি, তো এখান থেকে যদি মেন্টালি ফিজিক্যালি সুস্থ থাকতে হয় তাহলে যোগ করাটা বাধ্যতামূলক। আর বর্তমান সময়ে যেটা হচ্ছে মানে এত পরিমাণে ফাস্টফুড খেয়ে খেয়ে সব ছেলেপেলে এত হেলদি হয়ে যাচ্ছে, এত রোগের সমস্যা মানে রোগ সৃষ্টি হচ্ছে শরীরে, সেখান থেকে মেডিসিন থেকে দূরে থাকতে গেলে আপনাকে যোগ করতে হবে। যোগ ছাড়া কোনো মতেই আপনি সুস্থ থাকতে পারবেন না, একমাত্র যোগই পথ সুস্থ থাকার। আপনার এখানে কতজন ছাত্রছাত্রী আছে? আমার এখানে 100 অফ স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে ন্যাশনাল খেলতে গেছিলো আমার এখান থেকে 19 জন। আচ্ছা, তো তার মধ্যে আমার গোল্ড এসছে আমার ঘরে 2টো গোল্ড, 6টা সিলভার আর 3টে ব্রোঞ্জ। তারপর আর বাকি সব ও আর্টিস্টিকে আছে একটা গোল্ড আর একটা ব্রোঞ্জ আছে একটা। দুজন আর্টিস্টিক স্লো পারফরমেন্স করেছিল, তার মধ্যে গোল্ড একটা আর একটা ব্রোঞ্জ। তা আপনাদের এরপর কোথায় যাবে? এরপরে আমাদের আছে এশিয়া পিক আছে মালয়েশিয়া সিঙ্গাপুরে, সেটা হচ্ছে 3rd সেপ্টেম্বর। আর তারপরে আছে আমাদের সাউথ এশিয়া, সেটা হচ্ছে নেপাল কাঠমান্ডুতে, সেটা হচ্ছে অক্টোবর 1st অক্টোবর। আর তারপরে আছে আমাদের ওয়ার্ল্ড কাপ হচ্ছে দিল্লিতে গাজিয়াবাদে। আর আমাদের ইউআইএসএফের সবসময় ওয়ার্ল্ড কাপটা নির্ধারিত আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, যেখানে যে কোনো একটা বড় মেগা শহরে হবে, কারণ ইউআইএসএফ ঠিক করেছে যোগা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, যার জন্যে ইন্ডিয়ার বাইরে ওয়ার্ল্ড কাপ হবে না, সবসময় ইন্ডিয়াতেই হবে ওয়ার্ল্ড কাপটা। বাকিগুলো সব ইন্ডিয়ার বাইরে হবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে। তার জন্য যাতে ইন্ডিয়ান যত ছেলেপেলে আছে তারা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায়, তার জন্য এই সুযোগটা করা, বাইরে যাওয়ার সুযোগ সবার থাকে না। আপনার নাম? আমার নাম নিশিত মণ্ডল। বগুলা, বনগাঁ, চাকদা সব জায়গা থেকেই ক্যান্ডিডেট আসছে। চাপড়ার সেন্টারেরও ক্যান্ডিডেট আছে, রূপশ্রীপল্লী সেন্টারেরও ক্যান্ডিডেট আছে। সব জায়গাকার ক্যান্ডিডেট মোটামুটি আসছে এবং সবাই টুকটাক পজিশান ভালোই পেয়েছে। আমরা চাই যে সবাই যোগার মধ্যে ঢুকুক এবং তাদেরকে পথ দেখানো এবং তাদেরকে ঠিকঠাক পজিশান মানে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই তাদের পাশে সবসময় থাকি। এতগুলো পুরস্কার, এটা কীভাবে সম্ভব? এতগুলো পুরস্কার স্টুডেন্টদের অকান্ত পরিশ্রম, আর স্টুডেন্টদের পেছনে তো সবাই জানে যে কোচেদেরও অকান্ত পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমরাও প্রচণ্ড ওদের পেছনে সেই লেবারটা, সেই খাটাটা খাটতে পেরেছি এবং ওরাও সেইটা আমাদেরকে রিটার্নে গিফট দিতে পেরেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বর্তমানে ফাস্টফুড এবং বিভিন্ন ভাজাভুজি এত পরিমাণে বৃদ্ধি হয়েছে, সেখানে কি যোগা করলে কি অনেকটা রিলিফ হয় না? এগুলো না খাওয়া উচিত? অবশ্যই না, একদমই তো ফাস্টফুড খাওয়া উচিত নয়, কিন্তু এখন যা পরিবেশ, এখন যা যুগ, কাউকে আটকানো যায় না। তবে ওটা খেলে খাওয়ার সাথে সাথে যদি যোগাটাও করে কিছুটা রিমুভ হওয়া সম্ভব, কারণ আপনি কিছু ইনপুট করলে আপনি কিছু আউটপুট করবেন না, সেটা তো সম্ভব নয়। আপনি যেমন কিছু খারাপ জিনিস ইনপুট করছেন, খারাপ জিনিসটাকে বার করার জন্য কিছু ব্যবস্থা নেওয়াটা দরকার, আর সেই ব্যবস্থাটাই যোগের মাধ্যমে সম্ভব। কী নাম আপনার? পায়েল মণ্ডল ঘোষ, আমি লাইফ কাজ যোগার